আবারও যুদ্ধে জড়াবে ইরান ইসরায়েল, এমনটা ইঙ্গিত দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইসরায়েলের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডকে ইরান যে সামান্য পরিমাণও ছাড় দেবে না সে কথা বারবার জানিয়ে আসছে দেশটির শীর্ষ নেতৃত্ব। তাহলে আবারও কি যুদ্ধ আসন্ন? কয়েকদিনের নীরবতার পর আবারও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, প্রয়োজনে আবারও আঘাত করবে ইসরায়েল, কারণ কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তাহলে কি যুদ্ধবিরতির পরও সংঘাতের অধ্যায় শেষ হয়নি? ইসরায়েলের চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছে। তবে ভবিষ্যতে যদি সেই হুমকি আবারও তৈরি হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা এক মুহূর্ত দেরি করবে না। তার এই বক্তব্যকে কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং সরাসরি সামরিক সতর্ক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা চুক্তি হয় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে। এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমঝোতায় শুধু যুদ্ধবিরতির বিষয়ই নয়, বরং বহুদিনের অমীমাংসিত বহু ইস্যু নিয়ে আলোচনার একটি কাঠামো তৈরি করা হয়েছে। নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভবিষ্যৎ আলোচনার পথও এতে রাখা হয়েছে। অর্থাৎ ওয়াশিংটন ও তেহরান যেখানে উত্তেজনা কমানোর চেষ্টা করছে, সেখানে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছে ইসরায়েল। কারণ ইসরায়েলের অবস্থান বরাবরই একেবারে পরিষ্কার। তেল আবিবের দাবি, কূটনৈতিক আলোচনার আড়ালে ইরান যদি আবারও তার পরমাণু কর্মসূচি এগিয়ে নেয় তাহলে সেটি শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠবে। তাই আলোচনার পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রাখতে চায় নেতানিয়াহু সরকার। অন্যদিকে ইরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তেহরানের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই ইস্যুকে বড় করে দেখিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করতে চায়। ফলে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো কোনো মিল দেখা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হলেও ইসরায়েলের এই কঠোর অবস্থান নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। যদি কূটনৈতিক আলোচনা এগোয় তাহলে কি ইসরায়েল তা মেনে নেবে, নাকি নিজস্ব নিরাপত্তার যুক্তিতে আবারও একতরফা সামরিক অভিযান চালাবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাস বলছে একটি মাত্র বক্তব্যও কখনো কখনো বড় সংঘাতের সূচনা করে। আর তাই নেতানিয়াহুর এই নতুন হুঁশিয়ারিকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং ভবিষ্যৎ সামরিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। আফরিদা ইফরা, নিউজ 24।